স্মোক করলে লাংস তো নষ্ট হবেই, লটারি জিতলে আমি সব গাড়ি কিনে ফেলতাম, আমি থাকলে তুমি এই ঝামেলায় পড়তেই না। বাংলায় কিন্তু একটা জিনিস হলে আরেকটা জিনিস হবে বা হবে না প্রকাশ করাটা অনেক সহজ। ইংলিশে কিন্তু এটাকে আমরা একটু জটিল বানিয়ে ফেলি এবং একেই আমরা বলি কন্ডিশনাল সেন্টেন্সেস। কন্ডিশনাল সেন্টেন্সেস 4 টাইপের এবং প্রত্যেকটাতেই একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকে এবং একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। প্রথম যেই টাইপ অফ কন্ডিশনাল সেন্টেন্স সেটা হচ্ছে সবচেয়ে ইজি, সেটা হচ্ছে জিরো কন্ডিশনাল সেন্টেন্স। জিরো কন্ডিশনাল সেন্টেন্স আমরা সাধারণ সত্য জেনারেল ট্রুথের ক্ষেত্রে ইউজ করে থাকি। এমন এমন ঘটনার কথা ব্যাখ্যা করার জন্য ইউজ করে থাকি যখন একটা ঘটনা ঘটলে আরেকটা ঘটনা ঘটবেই, এটা না ঘটে কোনো উপায় নাই। যেমন ধরেন, ইফ ইউ ডোন্ট ওয়াটার প্ল্যান্টস দে ডাই। গাছে পানি না দিলে গাছ তো মরে যাবেই, এটা কিন্তু একটা সাধারণ সত্য এবং গাছে পানি না দেওয়ার আউটকাম সবসময়ই এটাই হবে। তাই আমরা এখানে জিরো কন্ডিশনাল সেন্টেন্স ইউজ করি। আরেকটা এক্সাম্পল দেখেন, ইফ ইউ হিট আইস ইট মেল্টস। বরফকে যদি আপনি হিট করেন সে তো গলে যাবেই, এটার কিন্তু আর কোনো রকম আউটকাম সম্ভব না। সো এই সব সিচুয়েশনে আপনি ইউজ করবেন জিরো কন্ডিশনাল সেন্টেন্স। এরপর আসি ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সেসে। ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সেস আমরা সেই সকল ফিউচার সিচুয়েশনস যেগুলো আমরা মনে করি সম্ভব সেই ক্ষেত্রে ইউজ করে থাকি। এখানেও কিন্তু একটা ডিপেন্ডেন্ট ক্লজ আছে, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে। ডিপেন্ডেন্ট বা ইফ ক্লজ যেটা আপনাকে কন্ডিশন সম্পর্কে ব্যাখ্যা করবে, সেই ক্লজটা আমরা রাখবো হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সে এবং আউটকামের যেই ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা আছে বা রেজাল্টের যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা আছে সেটাকে আমরা রাখবো হচ্ছে সিম্পল ফিউচার টেন্সে। এক্সাম্পল দেখেন, ইফ ইউ রেস্ট ইউ উইল ফিল বেটার। আপনি যদি রেস্ট করেন আপনি ভালো অনুভব করবেন বা আপনি বেটার ফিল করবেন। সো এখানে আমরা কন্ডিশনের যেই পার্টটার কথা বলেছি যে ইফ ইউ রেস্ট, এটাকে আমরা রেখেছি সিম্পল প্রেজেন্ট টেন্সে এবং এটার যে আউটকামের পার্টটা রেখেছি ইউ উইল ফিল বেটার, এটাকে আমরা রেখেছি সিম্পল ফিউচার টেন্সে। এরপরে চলে আসি সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সেসে। সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সেস আমরা তখন ইউজ করি যখন আমরা এমন ঘটনার কথা ব্যাখ্যা করতে চাই যেটা কোনোভাবেই সম্ভবই না, অর্থাৎ একটা হাইপোথেটিক্যাল বা একটা আনরিয়েল সিচুয়েশন নিয়ে যখন কথা বলতে চাই তখন আমরা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সেস ইউজ করে থাকি। এখানেও অ্যাজ অলওয়েজ একটা ডিপেন্ডেন্ট ক্লজ আছে যার মাধ্যমে আমরা যেই কন্ডিশন বা শর্তটা আছে সেটার কথা বলি এবং একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে যার মাধ্যমে আমরা সেটার যেই আনলাইকলি আউটকাম বা অসম্ভব রেজাল্ট আছে সেটার কথা বলে থাকি। সো এখানে স্ট্রাকচারটা কি হবে, এখানে আমাদের যে কন্ডিশনের পার্টটা আছে বা ইফ ক্লজটা আছে সেখানে আমরা সিম্পল পাস্ট টেন্স ইউজ করে থাকি এবং যে আনলাইকলি আউটকামের পার্টটা আছে বা রেজাল্টের পার্টটা আছে সেখানে আমরা মোডাল অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব ইউজ করে থাকি। কিছু কমন মোডাল অক্সিলারি ভার্ব হচ্ছে শুড, কুড, উড এক্সেট্রা। সো একটা যদি এক্সাম্পল দিই আপনাদেরকে, খেয়াল করে দেখেন, ইফ আই ওয়ান $1 million I would buy all the luxury cars. এখানে আমাদের শর্তের পার্টটা হচ্ছে ইফ আই ওয়ান $1 million, এটাকে কিন্তু আমরা সিম্পল পাস্টে রেখেছি। এটার যে আনলাইকলি আউটকামটা আছে সেটা হলো আই উড বাই অল দ্য লাক্সারি কার্স। এখানে উড আমরা একটা মোডাল অক্সিলারি ভার্ব ইউজ করেছি এবং তারপরে আমরা আমাদের মেইন ভার্বটা ইউজ করেছি যেটা হচ্ছে বাই। এরপরে আসি থার্ড কন্ডিশনাল সেন্টেন্সেসে, যেটা সাধারণত সব স্টুডেন্টের সবচেয়ে বেশি জটিল মনে হয়। থার্ড কন্ডিশনাল সেন্টেন্সেস আমরা সেই সকল সিচুয়েশন ইউজ করি যখন আমরা বলতে চাই বর্তমানের কোনো একটা ঘটনা ভিন্নভাবে হতো যদি অতীতের কোনো একটা ঘটনা ভিন্নভাবে হয়ে থাকতো। এবং এই ক্ষেত্রেও আমাদের একটা ডিপেন্ডেন্ট ক্লজ আছে যার মাধ্যমে আমরা আমাদের শর্তের পার্টটুকু বলি এবং একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে যার মাধ্যমে আমরা আমাদের রেজাল্টের কথাটুকু বলি। এখানে যে ডিপেন্ডেন্ট ক্লজটা বা ইফ ক্লজটা আছে সেখানে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করি এবং যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা আছে যার মাধ্যমে রেজাল্টের কথা বলা হয় সেখানে আমরা ইউজ করে থাকি মোডাল অক্সিলারি ভার্ব প্লাস হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল। যেমন আপনাদেরকে যদি একটা এক্সাম্পল দেই, ইফ আই হ্যাড ক্লিনড দ্য হাউস I could have gone to the movies. এখানে খেয়াল করে দেখেন, ইফ আই হ্যাড ক্লিনড দ্য হাউস এটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে যেখানে আমরা আমাদের শর্তের পার্টটুকু বলছি। আই কুড হ্যাভ গন টু দ্য মুভিজ, এখানে আমরা রেজাল্টের বা আউটকামের কথাটুকু বলছি যেখানে আমরা কি ইউজ করেছি মোডাল অক্সিলারি ভার্ব প্লাস হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল কুড হ্যাভ গন টু দ্য মুভিজ। সো আপনারা কি বুঝতে পেরেছেন যে আমরা কোন ক্ষেত্রে কোন কন্ডিশনাল সেন্টেন্সেস ইউজ করি?